সালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। ভিডিওটা আমি শুরু করলাম হচ্ছে সন্ধ্যা থেকেই। তো এখানে কিন্তু আমরা আজকে একটু পিঠার আয়োজন করছি আর কি। তো কি পিঠা বানাই আর কে কে আসে পিঠা বানানোর জন্য, তো সাথেই থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। তো এখানে হচ্ছে আমার বোন আসছে। তো আমার ঘর ভর্তি কিন্তু আজকে মেহমান, পিঠার উছিলায় আর কি। আর আমার নাতি কিন্তু এখনো যায় নাই। তো আমার নাতি হচ্ছে পিঠা খাইয়া তারপরে আর কি যাবে। তো বলতাছে দাদু পিঠা কখন বানানো হবে, আজকে কি সারা রাত্রই পিঠা বানাইবা? তো আমি আর ওর দাদাই হচ্ছে হাসতাছি ওর কথা শুই না। আর আমার বোনের ছেলেও কিন্তু জিজ্ঞেস করতেছে, আন্টি তোমার পিঠা বানানো কখন হবে, তুমি পিঠা কখন রানবা, মানে এগুলো জিজ্ঞেস করতেছে আর কি, দোনো চাচা আর ভাতিজা মিল্লা। তো যাই হোক, আমার ভিডিওটা দেখতে থাকুন, সাথেই থাকুন, দেখতে থাকুন। আর এখানে হচ্ছে আমি কিন্তু আটাগুলা সিদ্ধ করে নিয়ে আসছি আর কি, চালের গুঁড়ি। তো এখানে হচ্ছে আমি আর কি কয়েকটা কুলি পিঠা বানাবো ছোট ছোট করে, আর হচ্ছে সেমাই পিঠা। তো সেমাই পিঠার মধ্যে আর কি কুলি পিঠাগুলো দিয়ে দিব। এভাবে রান্না করলে আর কি আমার কাছে অনেক ভালো লাগে। আর এখানে কিন্তু আমি চুলার ভিতরে পানি বসাই দিছি, কারণ পিঠার পানি আর চার পানি হচ্ছে যত জাল হবে অত আর কি স্বাদ লাগবে। তো এখানে বেশি করে দিছি পানি, আর আমি পানিগুলো একটু জাল হোক তারপর হচ্ছে মিঠাই দিব। আর এখানে হচ্ছে দুধ 1.5 কেজি, আর হচ্ছে এই যে নাইকেল। তো এখানে কিন্তু সেমাই পিঠার জন্য মিঠাই আলাদা আছে, আর ওইখান থেকে আমি একটু আর কি কাইটা নিছি কুলি পিঠার মধ্যে দেওয়ার জন্য। তো কুলি পিঠার মিঠাইটা আর নাইকেলটা হচ্ছে আমি একটু আর কি পাক দিয়ে দিব। তা না হলে কাঁচা নাইকেল মিঠাই দিলে না কুলি পিঠাটা আর কি ওই পানি ছেড়া দেয়, কারণ মিঠাইটা পানি ছেড়া দেয়, এর জন্য আমি আর কি একটু পাক দিয়ে দিব। তো এখানে কিন্তু বাচ্চারা হচ্ছে খেলতেছে, কারণ আমার বোনের ছেলে আর হচ্ছে আমার নাতি খেলতেছে। আর মোটামুটি রাত কিন্তু খারাপ হয় নাই। তো এখন কিন্তু বাজে রাত্রের 8টারও বেশি। তো নাতিরে বলতাছি যে ভাই বাসায় যাবা না, বলতাছে বাসায় যাইব না, কারণ পিঠা না খাইয়া বাসায় যাবে না। তো এখানে কিন্তু আমার বোন আটাগুলা খুব সুন্দরভাবে আর কি সেনতাছে। তো ভালোভাবে, যত ভালোভাবে সেনা হবে অতই পিঠা সুন্দর হবে। আর এখানে হচ্ছে আমার ছোট বোন আসছে, আর আসছে আমার বোনের মেয়ে, ওই ছোট বোনের মেয়েও কিন্তু শুয়ে আছে খাটের উপরে। তো আজকে পিঠা বানানো দেখা এই কারণে আর কি বাচ্চারা সবাই আসছে বাড়িতে। তো খুব ভালো লাগতাছে, কারণ এরকম ঘর যদি এরকম ভর্তি মানুষ থাকে না, তাহলে কিন্তু খুব ভালো লাগে। তো এখানে আমার বোন কিন্তু পিঠা বানানো শুরু করে দিছে। আর এই সেমাইগুলা কাটা হলে, সেমাই পিঠাগুলো আর কি কাটা হলে তারপরে হচ্ছে ছোট ছোট করে কয়েকটা কুলি পিঠা আর কি বানানো হবে। আর কুলি পিঠা এগুলো বানানো হবে এই সেমাই পিঠার মধ্যে দেওয়ার জন্যই। তো আমার কাছে না এইভাবে সেমাই পিঠাটা রান্না করলে না ভালো লাগে, কারণ সেমাই পিঠার মধ্যে যদি কয়েকটা কুলি দেওয়া হয় বানাইয়া, তারপরে না এই পিঠাটা অনেক ভালো লাগে, এর জন্য আর কি আমি যেটা আবার আলাদাও রান্না করা যায়। এই দুধ কুলি পিঠা কিন্তু আলাদাও রান্না করা যায়। তো যে যেভাবে আর কি পছন্দ করে ওইভাবে আর কি খায়। আর এখানে হচ্ছে আমার নাতি দেখেন মুড়ি দিয়া পুরা বিছনা ভইরা ফেলাইছে। তো আমি এখন ওর জন্য ভাত নিব, তারপরে ওকে ভাত খাওয়াই দিব। আর এখানে হচ্ছে আমি এখন এই কুলি পিঠার জন্য এই যে মিঠাইগুলা দিয়ে দিতেছি। তো মিঠাইগুলা একটু লাড়াচাড়া দিয়া তারপরে হচ্ছে নারিকেলগুলা দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি বেশি অংশ নারকেল এটার ভিতরে দিব, আর অল্প করে দিব হচ্ছে ওই পিঠার ভিতরে, সেমাই পিঠার ভিতরে, কারণ একটু বেশি নারকেল হলে না ভালো লাগবে। তো এর জন্য আর কি। আর এখন লাড়াচাড়া দিতে হবে না, তা না হলে কিন্তু নিচে পুড়ে যাইতে পারে আর কি। তো পুড়ে গেলে আবার ওইটা ভালো লাগবে না, ওইটা আবার পোড়া পোড়া একটা গন্ধ আসে। তো এটা আমি ভালোভাবে এখন লাড়বো, কারণ নারকেলটার মিঠাইটা যেন ভালোভাবে মিশে, আর কোনো পানি যাতে এটার ভিতরে না থাকে। আর পানি তো এমনিতেও দিই নেই, তারপরও মিঠাইয়ের ভিতরে কিন্তু পানি একটু ছাড়বেই। দিক দিয়ে কিন্তু আমি এই যেই পানিটা আর কি পিঠার জন্য দিছি, তো ওইটার ভিতরেও কিন্তু আমি মিঠাই আর কি ছাইড়া দিছি। তো ওই পাতিলার ভিতরে কিন্তু আমি আলাম মিঠাইটাই দিছি, কারণ যেহেতু গরম পানি গইলা যাব তাড়াতাড়ি, এজন্য দিয়ে দিছি। আর এখানে কিন্তু আমার ভাইয়ের বউ চলে আসছে। তো ভাইয়ের বউ আইসা মানে বলতাছে যে এত পিঠার আয়োজন, আর বানাইতাছি যাই হোক, কারণ বানাইতাছি, শীত তো চইলাই গেল, এখন পর্যন্ত বানানো হয় নাই পিঠা। আর বানাইলে তো সবাইকে দিতাম, কিন্তু এখনো বানানো হয় নাই। তো আমার
ভাস্তি বলতেছে ফুপ্পি দাদি তো থাকলে এবার অনেক পিঠা খাওয়া হতো। হ্যাঁ, তো আমি বলতেছি যে দাদি থাকলে তো খাওয়া হতো, এটা তো সবাই জানো, কারণ দাদি তো বানায় সবারই বাটিতে বাটিতে কইরা যার যার বাড়িতে দিত, তা না হলে সকালে বলতো সবাইরে যে সবাই আইসা নাস্তা কইরো। তো এখন আর কেউ বলার নাই। আর এইখানে কিন্তু আমি দুধগুলা এই পাতিলার ভিতরে দিয়া দিলাম, কারণ এইখানে কিন্তু আমি একটু পানিও মিলাই নাই দুধের ভিতরে, কারণ এখনকার দুধ কিন্তু এমনি অনেক পাতলা হয়, ভালো না বেশি একটা। আগে না দুধ জাল দিলে অনেক মোটা করে একটা সর পড়তো, এখন কিন্তু এই সরটা আর পড়ে না। তো এর জন্য আর কি আমি একটু পানিও দিই না, এই দুধটা আর কি শুকাইয়া অল্প একটু হলে আমি আর কি এটা ঠান্ডা করার জন্য নামায় রাখবো। তারপরে পিঠা যখন হয়ে আসবে তখন আমি পিঠার ভিতরে ঢালবো আর কি দুধগুলা। তো এখন কিন্তু এই যে আমাদের পিঠাগুলা বানানো শেষ। ওই যে প্লেটের ভিতরে হচ্ছে কয়েকটা কুলি পিঠা, বেশি বানানো হয় নাই কারণ আটা ছিল না। তো যে আটাগুলা ছিল ওইগুলা দিয়ে আর কি কুলি পিঠাগুলা বানানো হয়েছে। আর এখানে হচ্ছে আমি নারিকেল দিয়ে দিলাম। আর আমার ভাইয়ের বউ আমার পাতিলা ধোয়ার জন্য বসতে আছে নিচে। তো আমি বলতেছি যে তোমার ধোয়া লাগবে না, তুমি আটাগুলা খালি যে পাতিলার ভিতরে লাগিয়ে রয়েছে এইগুলা একটু খালি সারাইয়া দাও, তোমার ধোয়া লাগবে না পাতিলা, কারণ আমি এগুলা পরে ধুমো, কারণ এদিক পিঠা রান্না করা হোক তারপরে হচ্ছে ধুমো এগুলা। তো যাই হোক, পিঠাগুলো এখন ঢালি। আর এদিক দিয়ে তো আমার নাতি দুষ্টামি করতেছে, কারণ ওই অনেক আনন্দ পাইতেছে, যেহেতু আমার বোনের ছেলেও আসছে ওর সাথে খেলা করতে, তা না হলে তো একা একাই বসে থাকে, আমার সাথে সাথেই থাকে। তো আমি রান্নাঘরে আসলে আমার সাথে রান্নাঘরে আসবো, আমি ঘরে বসে থাকলে ঘরেই বসে থাকবো। তো এই হচ্ছে আমার নাতির আর কি একটা সমস্যা, কারণ এই একা ঘরে না বসে থাকতে অনেক ভয় পায়। একটা জিনিস রান্না করলে কিন্তু একা খাওয়ার যে 5 জনকে নিয়ে খাওয়া, এটার মধ্যে হচ্ছে আনন্দ বেশি। কিন্তু সব সময় তার সব কিছু দেওয়া হয় না, কারণ সব সময় এতগুলি করে রান্না করা হয় না। যখন অল্প অল্প রান্না করি, কারণ আমার ঘরে তো লোকজন নাই, আমরা 2 জন মানুষ, তো যখন অল্প রান্না করি তখন আর কাউকে দেওয়া হয় না। আর যখন বেশি রান্না করি যে কোনো জিনিস তখন আর কি দেওয়া হয়। তো এই আর কি হচ্ছে কথা। তো এই জায়গার ভিতরে কিন্তু ফ্রি বেলুন যেগুলো আছে সবই কিন্তু ভিজানো হয়েছে আর কি, বেলুন না ফ্রি, কারণ রুটি তো বানাই নেই, বেলুন দিয়ে কি করব। তো ফ্রিগুলো ভিজানো হয়েছে, কারণ ফ্রিগুলো অনেক চটপইরা আছে আটা শুকাইয়া। আর এই তো আমার পিঠার পানি কিন্তু এখন সম্পূর্ণ পারফেক্ট হয়ে গেছে জাল হয়ে। এখন আমি সেমাই পিঠাগুলো আগে ঢালবো। তো অল্প অল্প করে ঢালবো, বলক আসবো আবার ঢালবো। তো এগুলা ঢালার পরে হচ্ছে আমি কুলিগুলা ঢালবো, কুলি পিঠাগুলা। আর সেমাই পিঠা কিন্তু পানির ভিতরে ছাড়া মাত্রই আবার লাড়া দিতে হয় তাড়াতাড়ি, তা না হলে না লাইকা যায়, দলা ধরা যায়। আর এখানে আমি পিঠাগুলা সব ঢাইলা দিব এখন। তো ঢালার পরে আমার ভাইয়ের বউ কিন্তু যাইতাছে গা, বলতাছে বড়াপু তো পিঠা কি এখন দিবেন নাকি সকালে দিবেন? তো আমি বলতাছি না, এখন না, এখন পর্যন্ত তো রান্নাই করি নাই, তো সকালে আইসো, সকালে খাইয়া যেও। তো ভাইয়ের বউ যাইতাছে গা। তো যাক, আমার বোনও কিন্তু চলে গেছে। আর এখান দিয়ে কিন্তু এখন আমি আমার নাতিরও আর কি বাসায় পাঠাইয়া দেব। তো এটা একটু বলক আসলে আমার নাতির জন্য আর কি একটু উঠাবো বাটির ভিতরে, কারণ আটা সিদ্ধ করা আছে, সমস্যা নাই, কারণ আমার নাতি পিঠা না খায় আমার নাতি কিছুতেই বাড়িতে যাবে না। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে পিঠাগুলো রান্না করতেছি যাতে ভালো থাকে, কারণ এখন তো ওরকম একটা শীত না, কারণ গরমে কিন্তু লাগে, আজকে কিছুদিন ধরেই কিন্তু গরমই লাগে। তো যেহেতু আমার পিঠাগুলা কিন্তু সম্পূর্ণ রেডি, তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ আর শুকাবো না। এই তো চুলা বন্ধ করে দিছি। আর দুধগুলোও কিন্তু সম্পূর্ণ দুধ এখানে ঢালা হয়েছে। তো পিঠার কালারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আমার নাতির জন্য কিন্তু আমি একটুখানি নিছি বাড়িতে, তো এখন নাতিকে খাওয়াবো। গরম বেশি গরম গরম করছো? শামুক পিঠাটা দাও। শামুক পিঠা? হ্যাঁ। শামুক পিঠা কোনটা? শামুক পিঠা পুরো দিতে গেছে। এই যে শামুক পিঠা দাও, দিলাম পিঠা না শামুক পিঠা। মজা, অনেক মজা। দেখো এটা হালকা লাগে তো। এটা কুলি পিঠা না রে, ঝিনুক পিঠা দিলে খারাপ না হলে সুন্দর হতো না? এটা হচ্ছে আজকে সকালের ভিডিও আর কি।
তো গতকাল তো পিঠা বানাইলাম, তো এখানে কিন্তু হাঁড়িটা পুরো ভরা ছিল। আর আমি যে ক্যামেরাটা চালু করব আমার একেবারেই মনে ছিল না। তো এইখান থেকে কলম সবাইকে দেওয়া হয়েছে, আমরাও খাইছি। তো শুধু এখানে আছে শুধু আমার দুই ভাইয়ের বউর পিঠা, তো ওদের দেওয়া হলেই শেষ। আর উনি পিঠাগুলা কিন্তু খেয়ে খুব মজা পাইছে আর কি, বলতাছে খুব মজা হয়েছে। পারফেক্ট। মজা হয়েছে নি পিঠা? আল্লাহর রহমতে এটা অনেক ভালো হয়েছে। একটা কি মিলা মিলা হয়েছে, ঠিক আছে তোমার মুখে? হ্যাঁ।